গিন্নি, কি গো গিন্নি, তোমার কাছে কখন চা চাইলাম না লেওড়া। হ্যাঁ এই তো আসছি। এবারা সংসার করে না তো কি করে কে জানে। এই একটু চাটা খেয়ে বাজারের দিকে যাব, এ তো দেখছি তাও কোনো উপায় নেই। এই নাও গো তোমার চা। এই এক চ্যাটের চা বানাতে কতক্ষণ লাগিয়েছো বলো তো? আমি আর একা হাতে কত কিছু করবো, চারিপাশ দেখতে গিয়েই তো দেরি হয়ে গেল। এই নাও চাটা খেয়ে নাও। ইস, থু, থু, থু। ইস বাড়া, এটা চা না নর্দমার জল? কেন গো ভালো হয়নি? আমি তো চায়ে সবকিছুই ঠিকঠাকই দিয়েছিলাম। কি বাড়া ঠিকঠাক দিয়েছো? লেওড়া চায় চিনি হয়নি, চা হয়নি, আর বাড়া বলছো ঠিকঠাক দিয়েছো? বাড়া এত বছর বিয়ের পর থেকে খালি গেলাই শিখেছো, আর তো কিছু শেখোনি। দিলে তো বাড়া সকাল সকাল মেজাজটার গাড় মেরে, এবার দিনটাই খারাপ যাবে আমার। লেওড়া সবই আমার কপাল, না হলে কি এই বালচালকে বিয়ে করে আনি? কি বললে তুমি আমাকে বালছাল? আমি সারা জীবন এই চাটের সংসার করে আসছি, আর তুমি আজকে আমাকে বালছাল বললে? থাকবো না তোমার এই সংসারে, হাবড়ায় বাপের বাড়ি চলে যাব। তারপর আমিও দেখবো তোমার এই চাটের সংসার কে করে। এই বাপের বাড়ি চলে যাবে? যাও তো যাও, যেখানে দু চোখ যায় সেইখানে যাও। হ্যাঁ যাবোই তো, দেখো এবার। কি বলছো কি দাদু, তুমি আজকে রাতের বেলায় বিরিয়ানি রান্না করবে? এত দাদু ভাই, আজকে রাতের বেলায় মাংস দিয়ে ভালো করে বিরিয়ানি রান্না করে সবাই মিলে খাবো। দাদু আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই মেরেছে ঠাম্মি, তুমি কোথায় যাচ্ছ? ফাটা, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদু ভাই, আর কোনোদিন এই বাড়িতে ফিরবো না। আরে দাদু ভাই, ওইসব কথা বাদ দাও, ঠিক সেটাই টান পড়লে এমনিতেই সুরসুর করে চলে আসবে। কি বলছিস কি রে বাড়া? হ্যাঁ রে ফুটো, আমার বাড়ির পাশে কচি সেটা ভাঙা বৌদি নতুন এসেছে, আমার বাড়ির পাশেই ভাড়া থাকে। বাড়া আমি যখন প্রথম দেখলাম না, সে কি লাল টুসটুসে ফিগার রে। আরে বাড়া কি বলছিস রে তুই? এইসব কথা আমাকে আগে বলবি তো। এই ফুটোর হাত থেকে না আজ পর্যন্ত কোনো কচিমাল ফসকে যায়নি, বুঝলি তো? তুই লেওড়া আমাকে চিনিস না, দেখবি ওই নতুন মালটাকে হাতের মুঠোয় নিয়ে আসবো। আচ্ছা শোন, একটা ফাঁক টাইম পেলে আমার বাড়ির দিকে যাস, তোকে মালটাকে দেখিয়ে দেব। আরে বাড়া দেখাতে হবে না, দেখাতে হবে না, একবার যখন বলে দিয়েছিস আমি একাই খুঁজে নেব। ঠিক আছে এখন বাড়িতে যাই, খুব সেটায় টান ধরেছে। হ্যাঁ চল, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি, আর তুইও খাবারটা খেয়ে আয়। মা ও মা, খুব খিদে পেয়েছে, ভাত দাও। এই কিরে, কি হয়েছে নাকি? সারের মতন চেঁচাচ্ছিস কেন? খিদে পেয়েছে, ভাত খাবো। মা কোথায়? তোর মা নেই, বাড়ি ছেড়ে চলে গেছে। কি বাড়ি ছেড়ে চলে গেছে মানে? কোথায় গেছে? কোথায় আর যাবে, দেখ তোর দাদুর বাড়িতে গেছে। না না বাবা, এই ঢ্যামনা বুড়ো ঠাম্মিকে উল্টোপাল্টা বলে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। কি বাড়া তাই? আরে নানা ফুটো, তুই শোন, আমি তোর মাকে তাড়াইনি। না না বাবা, এই বুড়ো ঢ্যামনাটা তাড়িয়েছে, আর ঠাম্মি বলেছে এই বাড়িতে আর কোনোদিন আসবে না। আরে ফুটো নানা, দেখ তোর মা সেটায় টান পড়লে ঠিকই চলে আসবে। না না তুমি যাও, এখনই মাকে দাদুর বাড়ির থেকে নিয়ে আসো। হ্যাঁ দাদু, আমার ঠাম্মিকে চাই এখনই। একই জ্বালায় পড়লাম। দাদু ভাই ঠিক আছে, তোমাকে আমি ঠাম্মি এনে দেবো। যা তোরা এখন বৌমা যা রান্না করেছে সেটা খা গিয়ে। বাবা বাবা, ঠাম্মি কখন আসবে? হ্যাঁ তোর ঠাম্মি ঠিক চলে আসবে। যা এখন তুই মায়ের কাছে পড়তে বস। কিরে দাদু ভাই, তুমি কি করছো? আরে মা তুমি চলে এসেছো?
ঠাম্মি তুমি আমাদেরকে রেখে চলে গেছিলে কেন? দাদু তোমাকে নিয়ে এলো তাই তো? কি ওই মিনসে আমাকে নিয়ে এসেছে? সারা ঢ্যামনা, আমি ওর জন্য আসিনি। আমি তোমাদের চিন্তা করছিলাম, তাই তো চলে এলাম দাদু ভাই। ফুটো, এ ফুটো, তাড়াতাড়ি আয়, দেখ কাকে নিয়ে এসেছি। ওই দেখো দাদু ভাইও চলে এসেছে। যাও যাও, দাদুকে গিয়ে বলো ঠাম্মি এসেছে। বলো বাবা। কিরে, তুই অবাক হয়ে গেছিস তাই না? তুই কি ভেবেছিস আমি এই বয়সে ফাটার জন্য নতুন ঠাম্মি আনতে পারবো না? এই দেখ তোর নতুন মাছ, তুই ফাটাকে ডাক। হ্যাঁ গো, এটাই কি আমার ছেলে? হ্যাঁ গো গিন্নি, এখন থেকে এটাই তোমার ছেলে ফুটো। তাহলে আমি কে বাড়া? এ কি, তুমি এসেছো? তুমি যে বললে আর আসবে না। কি বললি? আমি আসবো না? শালা চরিত্রহীন ভাতা আবার একটা বিয়ে করেছে আমি থাকতে। আজকে তুই শেষ।